কথা ইসলামে খুব কড়া এবং কঠোর ভাবে বলা আছে, মেরে পিঠের চাল তুলে দিলেও আনুগত্য করতে হবে, এত কঠিন ভাবে বলা আছে। হাবশি গোলাম যদি নেতা হয়ে যায় আনুগত্য করতে হবে, কেননা ইসলাম রাষ্ট্রীয় শৃঙ্খলায় বিশ্বাস করে। আজকে বাংলাদেশে কথার কথা, আপনি বাংলাদেশে আছেন, আপনি সিরিয়ার সাথে তুলনা করেন, আপনি লিবিয়ার সাথে তুলনা করেন। লিবিয়াতে মুসলমানদের জানমালের নিরাপত্তা আছে? প্রত্যেকদিন পত্রিকায় পড়ে দেখবেন কোনো জানমালের নিরাপত্তা নাই, কোনো বোনের জানের নিরাপত্তা নেই। কি জন্য নাই? মুআম্মার আল গাদ্দাফির সময় কি জানমালের নিরাপত্তা ছিল না? ছিল না। মুআম্মার আল গাদ্দাফি যত খারাপ শাসক হোক, ওর সময় তো অন্তত মেয়েদের ইজ্জতের নিরাপত্তা ছিল। মুআম্মার আল গাদ্দাফি যত খারাপ শাসক হোক, ওর সময় তো অন্তত বিনা অপরাধে মানুষকে হত্যা করা হতো না। মুআম্মার আল গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহ করলো মানুষ। কেন ইসলাম সরকারের বিরুদ্ধে বিদ্রোহকে এত কঠোর হস্তে বাধা দেয়? তার প্রমাণ আজকের লিবিয়া, আজকের সিরিয়া। লিবিয়াতে মুআম্মার আল গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহ করে এখন কারো জানমালের নিরাপত্তা নেই। যত মুসলমান নারী পুরুষকে ইহুদি আর খ্রিস্টানেরা ধর্ষণ করেছে, হত্যা করেছে, তার চেয়ে বেশি নারী পুরুষ সিরিয়ার মাটিতে, লিবিয়ার মাটিতে মুসলমানদের হাতে নষ্ট হচ্ছে, ধ্বংস হচ্ছে, মৃত্যু হচ্ছে। এটাই সত্য, এটাই বাস্তব। এই জন্য ইসলাম বলে ক্ষমতায় যে আছে যতক্ষণ কাফের না হয়ে যায়, কাফের হয়ে গেলেও ওর বিরুদ্ধে বিদ্রোহ করে ক্ষমতা পাল্টানোর যদি ক্ষমতা তোমার কাছে না থাকে, তাহলে তার বিরুদ্ধে বিদ্রোহ করিও না। অন্তত তোমার স্ত্রী পুত্রের জানমালের ইজ্জতের হেফাজত হবে, নিরাপত্তা বজায় থাকবে, আমন আমান বজায় থাকবে। এটা ইসলাম খুব গুরুত্ব দিয়ে দেখে।